الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درس الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতা শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ কেন অতিরিক্ত মানসিক টেনশনে ভোগে, এই বিষয়ে আমাদের আলোচনা চলতেছিল। মানুষ কেন অতিরিক্ত মানসিক টেনশনে ভোগে, এই প্রশ্নের অনেক জবাব আছে। মানসিক টেনশনে ভোগার অনেক কারণ আছে, তার মধ্য থেকে একটা উল্লেখযোগ্য কারণ হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ। দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, ভালোবাসা থাকার কারণে মানুষ অতিরিক্ত মানসিক টেনশনে ভোগে। অন্যান্য কারণও আছে, তার মধ্য থেকে একটা উল্লেখযোগ্য কারণ হলো এটা। আসলে মানুষ
দুনিয়ার হাকিকত জানে না। দুনিয়ার হাকিকত মানুষ যদি জানতো, বুঝতো, উপলব্ধি করত, তাহলে মানুষ দুনিয়ার পিছনে এইভাবে পাগলপাড়া হয়ে লাগতো না। যার কিছুটা বিবরণ আমি গত জুমায় আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছিলাম। কোন এক কবি বিষয়টা মানুষকে বোঝানোর জন্য বলছেন, হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, যে তুমি দুনিয়ার হাকিকত সম্পর্কে বেখবর, কোনো খবর নাই। দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, দুনিয়ার চাকচিক্যের প্রতি তোমার নজর। পরের অংশ কবি বলেন, নমি গুয়ান কেয়াস দুনিয়া জুদাবাস, এজন্য আমি তোমাদেরকে এই কথা বলি না যে তোমরা দুনিয়া ছেড়ে, দুনিয়ার থেকে জুদা হয়ে জঙ্গলে চলে যাও। এই কথা আমি তোমাদেরকে বলি না। নমি গুয়ান কেয়াস দুনিয়া জুদাবাস, যে আমি এই কথা বলি না যে তুমি দুনিয়াদারি ছেড়ে ওই জঙ্গলে যে বসে থাকো, এই কথা আমরা বলি না। বাহার কার কে বাসি বা খুদাবাস, তবে তুমি যেই কাজ করো, যেই দিকে যাও, ওই কাজের সময়, ওই দিকে যাওয়ার সময় আল্লাহকে ভুলে যাও না, তোমার খুদাকে ভুলে যাও না। মূল বিপত্তিটা কিন্তু এই জায়গায়। কেউ যদি হালাল ভাবে দুনিয়া অর্জন করে সেটা নিষেধ না, কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়ে দুনিয়ার যিনি মালিক তাকে ভুলে যাওয়াটা অন্যায়। আমাদের অবস্থাটা ঠিক কেমন, যা আমরা দুনিয়াকে এমন ভাবে ধরছি, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে দুনিয়ার যিনি মালিক, আমার হায়াতের মৌতের মালিক, সেই মালিকের কথা ভুলে যাই। এই জায়গায় হলো বিপত্তিটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তির চিন্তার বিষয় হবে পরকাল, কোন কাল? যে ব্যক্তির চিন্তার বিষয় হবে পরকাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরকে, কলবকে অভাব মুক্ত বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। যে ব্যক্তির চিন্তার বিষয় হবে পরকাল, এক নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবকে, তার অন্তরকে অভাব মুক্ত করে দিবেন। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলতে পারতেন যে যেই ব্যক্তির, বা হাদিসে বলতে পারতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেই ব্যক্তির চিন্তার বিষয় হবে পরকাল, আল্লাহ তারে গাড়ি বাড়ির মালিক বানায় দেবে, অনেক ধন সম্পদের মালিক বানায় দেবে, এমন শব্দ কিন্তু ব্যবহার করতে পারতেন। সেটা না করে বলছেন আল্লাহ তার অন্তরকে অভাব মুক্ত করে দিবেন। এর মানে হলো, আর একটা হাদিসে আছে, আল গিনা গিনান নফস, মনের ধনী হলো, অন্তরের ধনী হলো সবচেয়ে বড় ধনী। আমার যা আছে আমি এটা পেয়েই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আমি সবচেয়ে পৃথিবীর বড় ধনী। আর আমার মন যদি না ভরে, আমি যত গাড়ি বাড়িরই মালিক হই না কেন, সে জীবনে কোনোদিন বড় লোক হইতে পারবে না, ধনী হইতে পারবে না। সব কিছু আছে, এরপরে মন ভরে না। এজন্য হাদিস শরীফের মধ্যে রাসূল বলছেন যে যে ব্যক্তির চিন্তার বিষয় হবে পরকাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে অভাব মুক্ত বানায় দিবেন। 2 নম্বর পুরস্কার, যে ব্যক্তির চিন্তার বিষয় হবে পরকাল, আল্লাহ তাআলা তার বিক্ষিপ্ত কাজগুলোকে সুসংযত করে দিবেন। আমাদের যদি ব্যক্তিগতভাবে আমরা চিন্তা করি, অনেকেই আছে ঘরের মধ্যে মেয়েটা সিয়ানা হয়ে রয়েছে, বড় হয়ে গেছে, বিবাহ দিতে পারতেছে না। ছেলেটা বিদেশ যাবে, কাগজপাতি জমা দিয়ে ছুঁয়ে দিছে, বছরের পর বছর চলে যাচ্ছে, বিদেশ যেতে পারতেছে না। অথবা বিদেশে আছে, খুব খারাপ অবস্থানে আছে,
ক্ষেত খামারি লক্ষ লক্ষ টাকা খরচ করে ক্ষেত খামারি করছে, ফসল ভালো হয় নাই। ফসল ভালো হয়েছে তো ফসলের যেই মানে মুনাফা, যে মূল্য পাওয়ার আশা ছিল সেটা পায় নাই। অর্থাৎ আমাদের দুনিয়াবি কাজগুলো বিক্ষিপ্ত, ছড়ানো ছিটানো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির চিন্তার বিষয় হবে পরকাল, তার 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার বিক্ষিপ্ত কাজগুলোকে সুসংযত করে দিবেন, সহজ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো, যেই দুনিয়া পাওয়ার জন্য পাগল পারা হয়ে লাগছি, যে ব্যক্তির চিন্তার বিষয় হবে পরকাল, দুনিয়া তার কাছে লাঞ্ছিত হয়ে তার পায়ের কাছে এসে পড়বে। এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হবে। খাঁটি প্রকৃত আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে বুঝতে পারবেন দুনিয়া কিভাবে লাঞ্ছিত হয়ে পায়ের কাছে এসে পড়ে থাকে। হযরত ঈসা আলাইহিস সালাম উনি একদিন একটা আজীব প্রাণী দেখতে পেলেন, বড় রকমের একটা প্রাণী দেখলেন উনি। তাজ্জব করবার হলো, এই প্রাণীর লেজের মধ্যে কোনো লোম নাই। লেজের মধ্যে কি নাই? লোম নাই। আর ওই প্রাণীর মুখের ভিতরে কোনো দাঁত নাই। তো হযরত ঈসা আলাইহিস সালাম ওই প্রাণীকে জিজ্ঞেস করলেন, এই তুমি কে, তোমার পরিচয় কি? তো প্রাণীটা বলতেছে যে হুজুর, মনে করেন আমি দুনিয়া। আমি কি? দুনিয়া। তা ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তুমি দুনিয়া, বুঝলাম, কিন্তু তোমার লেজের মধ্যে লোম নাই কেন আর মুখের ভিতরে দাঁত নাই কেন, কারণটা কি? তা প্রাণী বলতেছে যে হুজুর, দুনিয়াদাররা আমার এই লেজ ধরে টানতে টানতে আমার লেজের সব লোম ঘটায় ফেলছে। বুঝতে পারছেন জিনিসটা? প্রাণীটা হলো দুনিয়া। তো প্রাণী বলতেছে কি, যে দুনিয়াদাররা আমার এই লেজ ধরে টানতে টানতে আমার লেজের সব লোম খসায় ফেলছে। দাঁত নাই কেন? আমি গেছিলাম আল্লাহওয়ালাদেরকে ধরার জন্য। কিন্তু আল্লাহওয়ালারা যে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জরব মারছে, এই ধাক্কা দিছে, তার এই ধাক্কায় আমার মুখের দাঁত পড়ে শেষ হয়ে গেছে। দুনিয়াটা হলো ছায়ার মতন। আপনারা কি বলেন, এই রৌদ্রের ভিতরে দাঁড়ালে ছায়া পড়ে না? দুনিয়াটা হলো ঠিক এরকম ছায়ার মতো। ছায়া যদি আপনি সামনে নিয়ে ওর পিছ পিছ দৌড়াইতে থাকেন, তাহলে জীবনেও ছায়া ধরা যাবে? কি বলেন? আমি আমার ছায়ার উপর পাড়া দেবো, এটা কি সম্ভব? যত দৌড়াইবেন দেখবেন ছায়া আপনার সামনেই আছে। আর ছায়া যদি আপনার পিছনে থাকে, তাইলে আপনি যতই দৌড়াবেন ছায়া আপনারে ছাড়বে না। দুনিয়াটা হলো এরকম ছায়ার মতো। সামনে নিয়ে দৌড়াইবেন, যতই দৌড়ান, কিয়ামত পর্যন্ত দৌড়াইলেও আপনার ছায়া আপনি ধরতে পারবেন না। আর ছায়াটা যদি আপনার পিছনে থাকে, তাহলে আপনি যত দৌড়াইবেন ছায়া আপনারে ছাড়বে না। এজন্য কোনো এক জায়গায় আমি লেখা দেখছিলাম, দুনিয়াদাররা দুনিয়ার পিছনে দৌড়ায় আর দুনিয়া আল্লাহওয়ালাদের পিছনে দৌড়ায়। দুনিয়াদাররা কিসের পিছনে দৌড়ায়? দুনিয়ার পিছনে দৌড়ায়। আর দুনিয়া স্বয়ং আল্লাহওয়ালাদের পিছনে দৌড়াইতে থাকে। এবার আসুন হাদিসের দ্বিতীয় অংশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, আগে তো বলছি পরকালের কথা, এবার ভিন্ন। যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, 1 নম্বর তার পরিণতি হলো আল্লাহ তাআলা দারিদ্রতাকে তার সামনে সবসময় টানায় রাখবেন, দারিদ্রতা দিয়ে রাখবেন। পরকাল বলে কোনো খবর নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার পিছনে দৌড়াবে, কিন্তু তারপরে দারিদ্রতার সামনে লেগেই আছে। এত কামাই করি,
কই যে যায় হুজুর বরকত পাই না। তো যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, এক নম্বর আল্লাহ তাআলা তার দুই চোখের সামনে দারিদ্রতাকে লাগায় রাখবেন সব সময়। দুই নম্বর আল্লাহ তাআলা তার সমস্ত কাজকে বিক্ষিপ্ত করে দিবেন, ছিন্ন ভিন্ন করে দিবেন। তিন নম্বর সে যে দুনিয়া 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 করছে, তার তাকদিরে যতটুক লেখা আছে, আমরা বলি তার ভাগ্যে বা তার কপালে দুনিয়া যতটুক লেখা আছে, আল্লাহ যতটুক লেখা রাখছেন ঠিক কতটুকুই পাইব, এর বেশি আর পাইব না, যতই দৌড়ান। সুতরাং সর্বমোট কথা হলো, মানসিক টেনশন থেকে বাঁচতে হলে দুনিয়ার মহাব্বত কমিয়ে বাদ দিয়ে কিন্তু বলি নেই। তাহলে তো বলবেন হুজুর দুনিয়া বাদ দিয়ে দিলে বাঁচবো কিভাবে? এজন্য বাদ দেওয়ার কথা বলি নেই, দুনিয়ার মহাব্বত কমিয়ে আখিরাতের ফিকির বাড়াইতে হবে, তাহলে মানসিক টেনশন কমবে। মনে রাখতে হবে আখিরাতের কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট কিছুই না, আর আখিরাতের সুখের তুলনায় দুনিয়ার সুখ কিছুই না। হাদিস শরীফের মধ্যে আছে যে দুনিয়ার সবচাইতে বিলাসিতায় কাটানো ব্যক্তি এরকম এক ব্যক্তি যার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, খুব বিলাসিতায় কাটাইছে দুনিয়ায়, তার বদামলের কারণে জাহান্নাম তার জন্য অবধারিত হয়েছে, তার জাহান্নামে দেওয়ার পরে উঠায় আনা হবে। বলা হবে দুনিয়ায় সুখ বলতে কোনো খবর, সুখ বলতে কোনো বস্তু আছে তোমার জানা আছে? তো ওই ব্যক্তি বলবে যে আল্লাহ সুখ বলতে কোনো শব্দ আছে এটাই আমার জানা নাই, অথচ সারা জীবন দুনিয়ার ভোগ বিলাসিতায় কাটাইছে। আর এক ব্যক্তি যে দুনিয়ায় সবচাইতে কষ্টে জীবনযাপনকারী, তারে জান্নাতে দিয়ে আবার বের করে আনা হবে, তার বলা হবে কষ্ট কি জিনিস রে? সে বলবে যে কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস, এই জিনিস আমি এর নামই কোনোদিন শুনি নাই। তার মানে হলো এক মুহূর্তে জাহান্নামে যাওয়ার কারণে তার সারা দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাসিতার কথা ভুলে যাবে, আর এক মুহূর্ত জান্নাতের সুখ পেয়ে দুনিয়ার সব কষ্ট ক্লেশের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। এজন্য দুনিয়ার মহব্বত কমিয়ে আখিরাতের ফিকির বাড়াইতে হবে। আমি একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু, জ্ঞানী বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে ব্যক্তি যা নিজেকে চিনেছে, নিজেই নিজের হিসাব গ্রহণ করছে। আমি আমার পাপ পুণ্যের হিসাব আমি গ্রহণ করলাম। তো ওই কথা বলা হয়েছে, যে ব্যক্তি তার নিজেকে চিনেছে, তার পাপ পুণ্যের হিসাব নিকাশ নিজেই গ্রহণ করছে, এই ব্যক্তি হলো জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আর দুই নম্বর হলো মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সে আমল করছে। এক হলো নিজেই নিজের মুহাসাবা করছে, পাপ পুণ্যের হিসাব গ্রহণ করছে, এক নম্বর। দুই নম্বর মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করছে, এই ব্যক্তি হলো জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। পরবর্তী অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আজিজু, আর নির্বোধ বুকা হলো ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি তার খেয়াল খুশি অনুযায়ী চলে, খেয়াল খুশি অনুযায়ী চলে, যেমনে মন চায়, যেমনে মন চায় সেমনে, যেমনে মন চায় এইভাবে চলাফেরা করছে। মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, আর আল্লাহর কাছে বড় বড় আকাঙ্ক্ষা করে। নামাজ রোজার খবর নাই, চার দোকানে বসে নামাজ না পড়লে গিয়েছে হুজুর ইমানটা ঠিক আছে। খেয়াল খুশি অনুযায়ী চলে, আর আল্লাহর কাছে বড় বড় আকাঙ্ক্ষা করতে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তো মাফ করবে, এটা ঠিক আছে, কিন্তু মাফের কাজও তো করা লাগবে, কি বলেন?
তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নির্বোধ হলো ওই ব্যক্তি যে তার খেয়াল খুশি অনুযায়ী চলে আর আল্লাহ তাআলার কাছে বড় বড় আকাঙ্ক্ষা করে। তাহলে সর্বমোট কথা হলো, মানসিক টেনশন থেকে বাঁচার 1 নম্বর উপায় হলো কলব থেকে, অন্তর থেকে দুনিয়ার মহাব্বত কমিয়ে আখিরাতের ফিকির বাড়াইতে হবে। 2 নম্বর, মানসিক টেনশন থেকে বাঁচার আরেকটা গুরুত্বপূর্ণ উপায় হলো সব জায়গায়, সর্বাবস্থায়, সব ক্ষেত্রে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, অর্থাৎ ভরসা করতে হবে। সর্বপ্রথম একটা প্রশ্ন, যে তাওয়াক্কুল করব তো ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করতে হবে, তার কারণটা কি? একটু খেয়াল করবেন, ভালো করে বুঝবেন। আমরা দুনিয়ায় যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হই, আমার ভাই বা আমার কোনো আপনজন মনে করেন জেলখানায় বন্দী হয়ে গেছে, একটা বিপদ না, কি বলেন? এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা কি করি? একজন ক্ষমতাধর লোকের শরণাপন্ন হই, একজন জ্ঞানী ব্যক্তির শরণাপন্ন হই, যার ওই সম্পর্কে জ্ঞান আছে। একজন সত্যবাদী লোকের শরণাপন্ন হওয়ার চেষ্টা করি, যে লোকটা সৎ, উনি আমার জন্য কাজ করবে, ভালো কাজ করবে, এরকম আমরা চেষ্টা করি কিনা, কি বলেন? এইবার আছেন, আখিরাতের বড় বিপদ আমাদের সামনে তো পড়ে আছেই, আর দুনিয়ার টুকিটাকি বিপদ আপদ তো আছেই। এখন আমি যদি চাই যে আমি একজন ক্ষমতাধর সত্তার সাথে আমি তার শরণাপন্ন হব, আল্লাহর চাইতে ক্ষমতাধর কেউ আছে? কি বলেন? আল্লাহর চাইতে ক্ষমতাধর কেউ আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। মাত্র কয়েক সেকেন্ড আজকে ধাক্কা দিচ্ছে, ঠিক পান নাই আপনারা? কয়েক সেকেন্ড একটা ধাক্কা দিচ্ছে, গোটা মানে পৃথিবীর কথা বলতে পারি না, গোটা বাংলাদেশ, বিভিন্ন জায়গায় খবর নিলাম, মোটামুটি শুনলাম গোটা বাংলাদেশ নড়ে উঠছে। আল্লাহর ক্ষমতা, সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলার চাইতে বড় জ্ঞানী কেউ নাই, আল্লাহর চাইতে বড় সত্যবাদী কেউ নাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কে আছে? আপনার প্রতি কেউ জুলুম করছে, আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারেন নাই, আপনি মজলুম। আপনার প্রতি কেউ জুলুম করছে, আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারেন নাই, আপনি মজলুম, আপনার ক্ষমতা নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ বলছেন, আল্লাহু আসিজুন যু ইনতিকাম, আল্লাহ হলেন পরাক্রমশালী আর প্রতিশোধ গ্রহণকারী। তাহলে তাওয়াক্কুল করব তো কার উপরে করব? আল্লাহর উপরেই তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল আল্লাহর উপরে যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। যদি চেয়ারম্যান সাহেব কইতো, এমপি সাহেব কইতো, মন্ত্রী ডক্টর ইউনূস কইতো, বানকাজ গ্রামের যদি কিছু হয়, তাহলে আমি তাদের জন্য যথেষ্ট, তাহলে যদি বেহুশ হয়ে যেতেন লাভ দিয়ে একদম। আর আল্লাহ বললো যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহ মনে হয় 6 মাস না খেয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, স্বয়ং আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বিস্তারিত ঘটনা দিয়ে বোঝাইতে গেলে সময় লাগবে, সামনে যাই। আর একটা হাদিস বলে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো আল্লাহর উপরে, হাক্কা তাওয়াক্কুলিহি, তাওয়াক্কুল করার মতো,
তাকুল করার মতো মানে কি? আমি কাম কাজ করবো না, খেতে যাবো না, ব্যবসা বাণিজ্য করবো না, চাকরি বাকরি করবো না, করে বসে থাকবো যে আল্লাহ আমারে খাওয়াইব। এটা কি তাওয়াক্কুলের সঠিক নিয়ম? আল্লাহর ক্ষমতা আছে, আপনি করে বসে থাকবেন, আল্লাহ আপনার খাওয়াই দেবে। আল্লাহর ক্ষমতা আছে, এই বিষয়ের প্রতি ঈমান থাকতে হবে অবশ্যই। কিন্তু তাওয়াক্কুলের নিয়ম এটা না। তাওয়াক্কুলের নিয়ম হলো আপনার যতদূর করার আছে এতদূর করবেন, এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আপনি বাজারে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, ওষুধ আনছেন, খাইছেন নিয়ম মতো, তারপরেও সব ওষুধে কি সবার রোগ সারে? তাহলে আপনার দায়িত্ব হলো আপনি বাজারে যাবেন, ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন, তাওয়াক্কুল করবেন কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আপনার যেটা করণীয় আছে সেটা আপনার করতেই হবে। এটা হলো হাক্কা তাওয়াক্কুলিহি, তাওয়াক্কুল করার মতো। ছোট একটা ঘটনা বলি, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। হযরত শাকিক বলখী রহমাতুল্লাহি আলাইহি একজন বড় মাপের বুজুর্গ, আর একজন হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি, দুইজনই বড় মাপের বুজুর্গ, আর দুইজন একই জামানার বুজুর্গ। তো দুইজনের মধ্যে বন্ধুত্ব। একদিন হযরত শাকিক বলখী রহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন। আসার পরে বলতেছেন যে আমি তো আমার ব্যবসায়ী সফরে বের হব, ওইখান থেকে ফিরতে অনেক দিন দেরি হবে, তা ভাবলাম যাওয়ার আগে বন্ধুর সাথে সাক্ষাৎ করে যাই। তা ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে দোয়া খেয়ার নিয়ে ব্যবসায়ী কাজে গেছে। অল্প কিছুদিন যাওয়ার পরে একদিন দেখে ওই শাকিক বলখী রহমাতুল্লাহ মসজিদে বসা। তা আশ্চর্য হয়ে গেছে যে উনি গেল ব্যবসায়ী সফরে, তো অনেকদিন বলে লাগবে, তো এই কয়েকদিন পরে আসলো কিভাবে? আমি যদি মনে করেন যে জুমার পরে ঘোষণা দেই যে আজকে আমি বাড়িতে যাবো, আর আসরের নামাজ যদি আমার এই জায়গায় দেখেন, আপনারা বলবেন না হুজুর জুমার পরে কইলেন যে আপনি বাড়ি যাবেন, তা আবার আসরের নামাজে এখানে ফরিদপুরের থেকে এত তাড়াতাড়ি আছে সম্ভব? এরকম আর কি। তো হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওই শাকিক বলখী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন যে তুমি না গেলে ব্যবসায়ী সফরে, এত তাড়াতাড়ি আসলে কেমনে, কিভাবে আসলে? তো হযরত শাকিক বলখী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি ব্যবসায়ী সফরে গেছিলাম, কিন্তু প্রতিমধ্যে একটা ঘটনা দেখার পর আমি ওইখান থেকে ফিরে চলে আসছি। তা ঘটনার বিবরণটা এরকম, হযরত শাকিক বলখী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি ব্যবসায়ী সফরে যাওয়ার পথে আমি একটা অনাবাদী একটা স্থানে গেলাম, মানে জনমানবহীন মরুপ্রান্তর বলা যায়। তো সেইখানে যাওয়ার পর ওই অনাবাদী জায়গায় আমি দেখলাম একটা পাখি পড়ে আছে, সে উড়তে অক্ষম, উড়তে পারে না, কিন্তু এখনো সে জীবিত। তা আমি মনে মনে ভাবলাম যে এই জনমানবহীন মরুপ্রান্তর, পাখিটাও জীবিত আছে, এই পাখির এই জায়গায় খাবারের ব্যবস্থা কি করে? এই চিন্তায় আমি ওই জায়গায় অবস্থান করলাম, অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে দেখলাম আর একটা পাখি তার মুখের ভিতরে বা ঠোঁটের ভিতরে করে কোনো একটা খাবার বা কীটপতঙ্গ যাই হোক আর কি, ওটা নিয়ে আসছে। আনার পরে ওই অক্ষম পাখিটার সামনে রাখলো, রাখার পরে উড়ে চলে গেল, আর অক্ষম পাখিটা ওই খাবারটা খেয়ে নিল। তা আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ একটা পাখিকে এই মানবহীন মরুপ্রান্তরে খাবার পৌঁছাইতে পারে, আল্লাহর এই ক্ষমতা আছে, তাহলে আমি আমার খাবারের জন্য, আমার রিজিকের জন্য এই দেশ বিদেশে ঘুরে বেড়ানোর আমার কোনো দরকার আছে নাকি? এই জন্য আমি বাড়ি চলে আসছি। এইবার হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তুমি নিজেকে আবিষ্কার করলে ওই পাখিটার মতো যে প্যারালাইজড হলে তার অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায় না? তো ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তুমি তোমাকে নিজেকে আবিষ্কার করলে ওই প্যারালাইজড পাখির মতো, তুমি তো নিজেকে ওই পাখিটার মতো মনে করতে পারতে যে নিজের খাবার নিজে জোগায় এবং অন্যেরও খাবারের ব্যবস্থা করে দেয়। জিনিসটা বুঝতে পারছেন? জিনিসটা যে তুমি ওরকম প্যারালাইজড একটা পাখির মতো হইতে চাইলা, আর একটা পাখি যে নিজের খাবারের ব্যবস্থা করছে, আবার আর একজনের ব্যবস্থা, তুমি তার মতো আবিষ্কার করতে পারলে না? শাকিক বলখী রহমাতুল্লাহ আলাইহি বললেন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে যে তুমি আমার চিন্তার দরজা খুলে দিয়েছো,
আমার চোখের সামনে পর্দা দেওয়া ছিল, তুমি আমার ওই চোখের পর্দাকে তুমি সরাই দিয়েছো, তোমার কথাই সঠিক। এজন্য তাওয়াক্কুলের আসল অর্থটা বুঝতে পারলাম তো। আমার যদ্দূর করণীয় আছে করতে হবে। এরপরে তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লারা যাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির মতো রিজিক দান করবেন। কাদের মতন? পাখিদেরকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দিয়ে থাকেন, আল্লাহ তাআলা ওই রকমের রিজিক তোমাদেরকে দান করবেন। তাকদু হিমাসাউ ওয়া তারুহু বিতানা, সমস্ত পাখিরা সকালবেলায় খালি পেট নিয়ে বাসার থেকে চলে যায়, আর সন্ধ্যাবেলায় ভরা পেট নিয়ে বাসায় ফিরে আসে। তাহলে মানসিক টেনশন কমাইতে হইলে, দূর করতে হইলে, সব বিষয়ে সর্বাবস্থায় সব সময় তাওয়াক্কুল কার উপরে করতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আরো কিছু কারণ আছে যেগুলোর মাধ্যমে মানসিক টেনশন কমানো যাবে। ইনশাআল্লাহ আগামী জুমায় আবার ওইগুলো আলোচনা করার চেষ্টা করব। আজকে যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।